দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল গোয়ার তুমি করে। ইন্দিরার গোয়ার তুমির শিকার হতে হয়েছে অগণিত মানুষের। জোর করে প্রকাশ্য জবাই করা হয়েছিল দেশের আত্মাকে। এই অপকর্মের নায়ক কংগ্রেস। জরুরি অবস্থা জারি প্রসঙ্গে কংগ্রেসকে তুলোধনা করতে গিয়ে এভাবে বান ছুড়তে দেখা গেল সাংসদ বিপ্লব কুমার দেবকে। ওই সময় ইন্দিরা গান্ধী তার নিজের ছেলে সঞ্জয় গান্ধী যখন কেউ ওনার কাছে নেই, ওই ছেলে ওনাকে ভর করেছিল, যার কোনো দায়িত্বই ছিল না, কোনো দায়িত্ব ছিল না। আর সেই ইন্দিরা গান্ধীকে ভর করে সিদ্ধার্থ শঙ্কর রায়কে ডেকে, কারণ উকিল মানুষ ব্যারিস্টার ছিল, ইমার্জেন্সি লাগানোর সিদ্ধান্ত মাঝরাতে গিয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে বলছে इमरजेंसी लगाओ। उन्हें जब बोलें मैडम कैसे लगा सकता हूं, ये तो संभव नहीं है। तो इंदिरा गांधी ने उनको बोला आपको मैंने कैसे बनाया भूल गए, वो कर दे भूल गए। তখন উনি ইন্দিরার কথা সম্বন্ধে দেশের মধ্যে সংবিধান হত্যা করে ইমার্জেন্সি 352 লাগিয়ে দিলেন। মানুষের বাক স্বাধীনতা, বলার স্বাধীনতা, করার স্বাধীনতা, চাকরির টাকা পয়সা, ধন দৌলত এভরিথিং যখন ইমার্জেন্সি হয় তখন সরকারের কাছে চলে যায়। 1 লাখেরও বেশি নেতা, বিজনেসম্যান, সমাজসেবিক সবাইকে জেলে করে দিল 21 মাস পর্যন্ত। 21 মাস পর্যন্ত বিনা অন্যায় দেশের বড় বড় নেতা জেলে পড়ে এসে, জেলের মধ্যে পাঠানে এমন আমার এক রুমের মধ্যে রেখে দিয়েছে, শোয়ার জন্য জায়গা নেই। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर इज अ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।